হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি একটা জামাই ষষ্ঠীর ব্লগ। বুঝতেই পারছো, কালকেই জামাই ষষ্ঠী গেছে, মানে তো জামাই ষষ্ঠীর ব্লগই আসছে এটা, তাই না? তো চলো দেখাই। এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে আমাদের। আগে তো জানো আমার বাপি পুজো করতো দুই জামাইয়ের জন্য, কিন্তু এখন আমার জিজু বসেছে পুজো করতে ওদের দুই জামাইয়ের জন্য। এখানে সব ডালা সাজানো হচ্ছে একে একে। এই যে একটা মিষ্টির ট্রে এসেছে, আরও আসছে। আর জিজু এখানে পুজো করতে বসে গেছে নারায়ণের কাছে। আর এই দেখো, এটা হচ্ছে গিফট। এটা হচ্ছে আমার বরের, আমার মা দিয়েছে এটা, আমার ছেলেকে দিয়েছে এই পাশেরটা। আর এটা আমরা মাকে দিয়েছি। এগুলো হচ্ছে আমার, আর এটা জিজুর। ওই যে দূরে রয়েছে ওটা লালটা আমার দিদিভাইয়ের, আর এই সাইডেরটা সাদাটা অদিতির। মা সবাইকেই নতুন ড্রেস দিয়েছে। দেখো তো, সবাই নতুন ড্রেস পরে নিয়েছি আমরা, সবাই রেডি হয়ে এখন বসে রয়েছি। এবারে জাস্ট ডালা সাজানো হচ্ছে, এবারে জামাইরা বসে পড়বে জামাই ষষ্ঠী করতে। আর দেখো, এখানে আমিও একটু রেডি হয়ে এখানে ফটোশ্যুট করে নিয়েছিলাম। এবার বসে গেছে জামাই ষষ্ঠীতে। এই যে আগে জিজুকে করে তারপর ওকে করবে, কারণ বড় দিয়েই শুরু হয়, যেহেতু এটা প্রত্যেক বছরই হয়। দেখো, আমরা দু বোনেই পাশে দাঁড়িয়ে রয়েছি, দুজন দুটো ক্যামেরা নিয়ে, যাতে কোনো মুহূর্তটাই মিস না হয়। আগের বছর আমাদের জামাই ষষ্ঠী হয়নি, জানোই, বাপি চলে যাওয়াতে। তো এবছর কিন্তু মা আবার শুরু করেছে জামাই ষষ্ঠী। আমরা বলেছিলাম থাক, দরকার নেই, ছেড়ে দাও, কিন্তু মা শোনেনি। মা বললো না, আমি আমার কর্তব্য করবই। তো আবার আমাদের জামাই ষষ্ঠী শুরু হয়। মা ঠিক বাপি যেমনভাবে করতো ঠিক সেইভাবে প্রত্যেকটা নিয়ম মেনে যা যা করতো বাপি থাকলে, তাই মাও করেছে। সত্যি এই দিনটা এমনই, মানে না হলেও যেন কেমন লাগে একটা। আগের বছর খুবই আমাদের মন খারাপ হয়েছিল সবার। এই দেখো, এবার মিষ্টি ট্রে তুলে দেওয়া হচ্ছে। মা একবার দিদিভাইয়ের দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে। একবার আমি বলছি আমার দিকে তাকিয়ে পোজ দাও, একবার দিদিভাই বলছে আমার দিকে তাকাও। এই চলছিল, মানে এতেই আমাদের অনেকটা টাইম চলে গেছে। দেখো, এখানে লুচি আর ঘুগনি তুলে দেওয়া হয়েছে। জামাইরা অপেক্ষায় আছে কখন বসবো খেতে। তোমাদের ফটোশ্যুটটা করো তাড়াতাড়ি, আমরা একটু খেতে বসি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমরা সাথে না থাকলে কী করে এগিয়ে যাবো বলো? এই দেখো, এবারে কিন্তু দুই জামাই মায়ের আশীর্বাদ দিয়ে নিয়েছে, আর সঙ্গে মাকে গিফটও তুলে দিচ্ছে। মা তো আগেই গিফট দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ওরা সব নতুন বস্ত্র পরেছে, আর মা পরতে চাইলো না কিছুতেই। মা বললো আমি এখন পরতে পারবো না, কারণ অত্যাধিক গরম, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো মা পরলো না, ওই জন্য মা বললো আমি পরে পরবো। এই যে এবার তো আমাদের ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট। আর দেখো, আমার ছেলে ওই দূর থেকে দেখছে যেগুলো কি হচ্ছে। মজা করে বললাম, এই যে এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের বৌমা, আর ওই দিকে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের জামাই। এরাও তো জামাই কারুর বাড়ির হবে, আর এও হবে কারুর বাড়ির বৌমা, তাই না? তো দেখো, এখানে মা আবার ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিচ্ছে আমাদের। হলুদ আর চন্দন আর দইয়ের ফোঁটা যেটা দিতে হয় ষষ্ঠীর দিন, সেই ফোঁটা দিয়ে দিচ্ছে একে একে। এবার কিন্তু জামাইরা বসে গেছে তাদের প্লেট নিয়ে। ঠিক আছে, এবারে ওরা খাক। অনেকক্ষণ আমরা অত্যাচার করছি ফটোশ্যুট করে করে। তো আমি এখানে একটু ভিডিও নিয়েছিলাম। ওই দেখো, অদিতি চুপচাপ এসেছিলো, এবার ক্যামেরায় ধরা পড়ে আবার তাদের করে পালালো। যাই হোক, আমিও বসে পড়েছি লুচি আর ঘুগনি নিয়ে। গরম গরম লুচি আর ঘুগনি দারুণ হয়েছিল খেতে। আর কালকে যেহেতু আমাদের উপোস ছিল, তাই জন্য তো মানে আমরা ননভেজ কিছু খাবো না, তো এটা সকালে খেয়েছি। কালকে অন্য ষষ্ঠী ছিল। এই দেখো, এও বসে পড়েছে। এটা চুপি চুপি তুলছিলাম, তারপর হুট করে দেখে ফেলেছে। আর দুপুরে কিন্তু ওই যে বললাম, মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, জামাইরা সব বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জন্য বিরিয়ানি আনিয়ে নেওয়া হয়েছিল। বিরিয়ানির সাথে ছিল রায়তা, আমদই, রসগোল্লা, চাটনি। দেখো, এত গরম পড়ে গেছে, জামাইরা কিন্তু এবার জামা খুলে বসে পড়েছে, আর গরম সহ্য করতে পারেনি সব। এই দেখো, আমার ছেলে আবার ওইদিকে টুকটাক করে ওর খাবারের কৌটোগুলো পেয়ে গেছে হাতের সামনে, ওগুলো নিয়ে দৌড়াচ্ছে। চলো
এরা বলছে যে আমাদের একটু শান্তি করে বিরিয়ানিও খেতে দিচ্ছে না, এখানে ওদের সেই ফটোশ্যুট লাগবে। তো যাই হোক, এটা তো আমি করবই। তো এরা একটু জমিয়ে খাক, আমরা তো বিরিয়ানি খাবো না, তাই জন্য আমরা গন্ধ শুকলাম। মা বললো তোদেরটা ডিউ রইল, তোদের কিন্তু অন্যদিন খাওয়াবো। আমাদের যেহেতু অন্নষষ্ঠীর ব্রত ছিল, তো তাই জন্য আমরা তো দুপুরে ফলার খাবো। আর এই দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ফলার নিয়ে। আমার একদমই খেতে ইচ্ছা হচ্ছিল না, তো অল্প একটুখানি ফলার জাস্ট নিয়েছি, দিয়ে খেতে বসেছি। আর এই দেখো তারপর শরীরটা খুব খারাপ লাগছিলো, আর ভিডিও আমি করতে পারিনি। তো এই যে রাতে ছিল আলুর পরোটা, আলুর দম, সাথে সস ছিল, এরা আর আলুর দম নেয়নি। তো সেটাই আমার বড় একটু ভিডিও করে গেছিলো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো কিনা একটু জানিও প্লিজ।